আরে কি চাপা খেলাই দেখুম না। আরে মাস্টারি নবাবপুর থেকে কই ছুড়ে মরে চুপ যা, ভাঙবো তো। বাংলা ভাঙবো লাগে 20 টাকা মটলে যাবি তাই বলে উমনি আমি বাদ দে। নবাব জাদারে দেখি নাকি হ্যাঁ গেছে কো বাউরা মাঝি আছে কোনো জায়গায় মিস্টেক করে বলেছি বয়ার হইছে না কোনো গানে ক্যাচাল বাজাইছে ক্যাঠা জানে। হ্যাঁ তোমার জিন্দগি বরবাদ করে দিতেছে। আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাজান, কি হয়েছে আপনার? আপনি আমারে সালাম দিতেছেন, আমি কার মুখ দেখে উঠছি আজকে? আব্বাজান চোখটা একটু বন্ধ করেন না, সারপ্রাইজ আছে। কে চোখ বন্ধ করলে কি হবো? আরে চোখ বন্ধ করেন, আমি যখন কমু তখন চোখটা খুলবেন, তখন দেখে ভালো লাগবে দেখেন। আবে আরে চোখ বন্ধ করলে আমি দেখবো কেমনে? আরে চোখ যখন খুলবেন তখন দেখবেন। আচ্ছা ঠিক আছে, যে বন্ধ করছি। হ্যাঁ ঠিক আছে, এমনি রাখেন। এই এমন করো ক্যাটকুতি লাগে তো। আব্বা তো চিটবো গেল ওই ক্যাটকুতি দেশকে ওরে বাঁধা চুষ খেলা কি শেষ বান্দা শেষ। ওই বেটা ওই তুই আমার বান্দা চুষ খেলে গা খোল। হয়ে গেছে কাম হয়ে গেছে, ওখানে আর চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। কে সম্রাট খুলে দে, তারপরে খুলে দে। ওই খবরদার ভাইজান, আব্বার বান্ধন খুলবো না, পরে কিন্তু তুমি সামলাবে পারবা না, গর্বের আগুন লাগাই দিব। হইছেটা কি এটা তো কবি ওইছে আবার কি, নতুন করে একটা ঘটনা ঘটে আইছি, এক ছেড়ির পা ভাঙ্গে পালাইছি। এই সম্রাট এই আমার বান্ধন খুলে দে। আজকে এই হারামজাদারে ওর হুন্ডার লোকে বাইন্দা আমি আগুন জ্বালাই দেবো। খোল, আবার খুলে দে না। আব্বারে খোল না। পাগল হয়েছি আমি? আর বান্ধন খুলে দেই, পরে একটা ঘটনা ঘটায় ভালো। এর আগে এ আমার হুন্ডায় আগুন লাগাই দিতে গেছে, আগুন লাগাই দিতে গিয়ে নিজের শরীরে আগুন লাগাই দিচ্ছে, লঙ্গি মঙ্গি পুইরা, পরে মানিজ্য শেষ। ওই আমার খোল কইতাছি, খারাপ হয়ে যাবো কইতাছি। আব্বা আগে বুঝে লই, খোল যাবো না গোলাম। তুই হারামজাদা, তোর বাপরে বাইন্দা রাখছ, তুই কোচ বুঝে লই, খোল কইতাছি। না না না, তাহলে ঠিকই কাম করছে। ঘটনাটা কি হয়েছে আগে হই না লও। আমি হুন্ডা চালা যাইতেছিলাম, হুন্ডা তো সবসময় ব্রেক ফেল করে। আজকে কপাল এতই খারাপ, ব্রেক ফেল করতে করতে যায় একটা ছেড়ির উপরে পড়ছে, ছেড়ি পাওয়া গেছে বাইঙ্গা, ছেড়ি গেছে অজ্ঞান হয়ে। অন ছেড়ি যে কোনো সময় মরেও যাবে পারে। হাই কি কইতাছে ছেড়াই, কি কইতাছে? ওই সম্রাট অহনো সময় আছে, খুইলা দে, নালে গোলাম খারাপ হয়ে যাবো গা। না না, রাগ থাকবো যতক্ষণ। বান্ধন থাকবো ততক্ষণ। ঠিকই আছে। অন মেয়ের বাপের লোকজন নিয়ে বিচার করবা লাইবো, তুমি আমার পক্ষে বিচার করবা, উল্টা পাল্টা কিছু কইবা না কিন্তু। আমি যাতে কোনো বিপদে না পড়ি, কারণ দোস্ত তোমার আমার হুন্ডার ব্রেক ফেল হয়ে যায় গেলা, নতুন হুন্ডা কিনে দিতে পারো না। সাবধান, খুলবা না কিন্তু। আরে না খুললে আমি ওই মায়ের বাপের সামলাবো কেমন? খুইলা দে, খুইলা দে বাচ্চা, খুইলা দে। আরে ওই ব্যাগটা আইলে ওরে সামলাবো কেটা? খোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সপ্তাহে আব্বা আপনি তিনটা চিপটা চিপমুখের মতো লয়ে বলতেন, আমি তো দেখবো 3 সেকেন্ড রাগ আছে না গেছে। খুবই মনে হয় করছে তিনটা চিপ আব্বা। আমি গুলো কিছুই যাই না। হারামজাদা, তুই কিছু জানোস না? হ্যালো হ্যালো হ্যালো, আমি বিশিষ্ট ভদ্রলোক ফকির চান কইবার লাগছি। নবাব, তুমি যেখানে থাকো আমার মাইকের কাছে চইলা কইবার লাগছি। পালা পার পাবে না চুয়াচা না। শুনো, তুমি যদি না হও তাহলে তুমি কেন, তোমার 14 গোষ্ঠী জীবিত অথবা মৃত থাকবো না। কয়ে দিলাম, আও আমার মাইকের কাছে চইলা আও। সময় গেলে সাধন হইব না। আরে সময় কালে না আইলে কিন্তু কাম হইব না, সাধন হইব না। শুনেন, এই যে নবাবের গার্জেন কবার লাগছি, দৃষ্টি আকর্ষণ কবার লাগছি, এদিকে আহেন, আমার মাইকের কাছে আহেন। হ্যাঁ, আমার কথাগুলি শুনেন। আচ্ছা ঠিক আছে, আইবেন না তো? আইন না, থাকেন থাকেন ওখানে। এরপর যদি আমি আই তাহলে কিন্তু মাইরা বাইর করুম করা লাগবে। ওই ক্যাটারের 7 সকাল আবার বাড়ির সামনে মজ বাবা হইতেছে। এই এটা কি মজ মাখানা নাকি? হ্যাঁ, চিল্লা চিল্লি করতেছো কি লেগে? মাইক লাগা, এখানে ভদ্রলোক থাকে বুঝছো, মাইক বন্ধ করো মিয়া। ওইছে আবার ভদ্র মাইবা লাগছে। আবে রাখ, আমার আব্বা হুনতেছেন, আমরা কাছে আছি না কন্যা। শুনেন, আপনার পোলা আমার মায়ার ঠ্যাং ভেঙে দিচ্ছে। আমি না নবাবে। হ্যাঁ হ্যাঁ, এখন ওই সুখের সন্ধানে হসপিটালে আছে। হ্যাঁ, ওইখানে আপনার পোলা লয়ে যাইতে হইব, বুঝতে পারছেন? গিয়া কমপক্ষে আধা ঘন্টা পায়ে ধইরা তার কাছে মাপ চাওয়ান লাগবো।
আর যদি না যায় তাইলে হ্যাঁ এরপরে ধৈর্য লয়ে যাবো, হ্যাঁ নিয়া ওইখানে আপনার পোলার সাথে আমার মায়ার শাদি দিয়া দিব, তারপর আমার বাইক লয়ে যাবো, তারপর আমি শান্ত হবো। সাত সকালে তারিখে পুরো লোড হয়ে গেছো হ্যাঁ, খোয়াব দেখতেছো আমার পোলা তোমার মায়ের লগে শাদি দিব, জিন্দেগি দিও তোমার মায়ের লগে আমার পোলা শাদি দিব না, যাও মিয়া। এই মিয়া, আমার মায়ের আজকে ছাদিয়া ছিল, আজকে আপনার পোলা আমার মায়ের ঠ্যাংটা ভেঙে দিল। হায় হায় শাদি করতে কি পাওয়া গেছে গা আর লগে নেই কা আবে এই লগে আছে কিন্তু কাম হবার লাগে না, কে অচল হয়ে গেছে। বুঝতে পারছি বুঝছো, বাড়িতে বাইরে এখন চিপা চোপা পা দিয়েছিল, পিছলা খায় মনে কর যে পাও গেছে গা, এখন আমার পোলার দোষ হয়েছে। যাও মিয়া, আমার পোলা যাইবো না, কোনো যাইবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, দরকার নেই যাও না, হ্যাঁ আমি যাই গে। ও যাও গা যাও গা। এই থানায় গিয়ে বেলাচ্ছি, গিয়া আপনার পুলার নামে একটা মামলা ঠুকে দিবে লাগছে। আবে মাইক দেখ। এই মিয়া খারাপ খারাপ এই আহো না আহো, এত রাগ করো কি লিগা, এত গরমি দেখাইলে চলবো নি? শোনো মিয়া, আরে তোমার মাইয়ার পাও ভাঙছে, আমরাও তো দিলে চোট পাইছি না, আমরাও চোট পাইছি, তুমি রাগ করো না, আমার পোলারে পাঠাই দেবো, আমার পোলা যাইবো যাইবো যাইবো। আপনি কি কইতেছেন আব্বা? আপনি কইলেও যাবো, ওই জন্য না যায়। আবে নাটকের পর চুপ কর, ওই যাইবো না মানে ওর বাপে ভি যাইবো। চিক করবেন না। এই চুপ কর তুই। আবে চুপ যা না, শুনেন আপনার পোলারে লয়া এখনই ওই সুখের সন্ধানে হসপিটালে যাবেন, গিয়া আমার মায়ের কাছে মাপ দেবেন। আর যদি দেরি করেন, যদি না যান, বুঝছেন, আমার মায়ের লয়া আপনার বাড়িতে এসে হাজির করে দিলাম। আরে আইতে হইব না, কইছি তো, জবান দিচ্ছি, আমার পোলারে আমি পাঠাই দিতেছি, যাইবো যাইবো। কয়ে দেন আপনার পোলারে। আচ্ছা গেলাম। হালার পুতে কেমন টেজগি লাগাইছে রে, ওই তোর বাইক কই? যাই না। আয় তুই যা, বাইক ভালো আব্বাজান তাড়াতাড়ি ওষুধ নেন, পা ব্যথা করতেছে। কিছে আপনি মরেন নাই, অনবাইছে আছেন? বাইচা আছি, তোরে মারনের লাগা বাইচা আছি আমি। বাবা কি ভয়ঙ্কর মহিলা, তেজ এখনো কমে নাই, কে পাওয়া ভেঙে গেছে গা। বলেছে তোর পায়ের উপর দিয়ে হুন্ডা না উঠে হাতের উপর দিয়ে উঠার জন্য দরকার ছিল। এই এই চল, এই মা জননী তোমার পায়ে ধরে কি ক্ষমা চাইছে? না আব্বাজান, আরে পায়ে ধরে মাপ চামো কেমতে? আপনার মেয়ে তো আমার গলা চাইপাই সারতে পারে না, কেমন মেয়ে জন্ম দিয়েছেন, ফাউল মেয়ে। এই বেশি কথা কবি না, কয়ে দিলাম, তুই আমার মায়ের যে ক্ষতি করছস, তুই আমার মায়ের। ক্যান্সার হয়েছে, পাই তো ভাঙছে খালি, ডাক্তার কি কয়ে দিচ্ছে ক্যান্সার হয়েছে আর বাঁচবো না, হারে মরে যাবো গা। এই 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 পোলার মুখে দিয়ে হাতে আছে ব্রেক নেই কে? এই পোলা তো আমার মাথায় একেবারে যন্ত্রণা বাড়াই দিতেছে। চিরবার ইচ্ছা করতেছে। আব্বাজান একদম সিয়ানা পোলা। এই ভালো হয়েছে, পাউডা যদি ভালো হয় না, তোরে এমন আচার বানামু তুই বুঝবারও পারবি না। ও সীমা জননী একেবারে আচার বানাইবা। তাই শুনো, ওই তোমার বিয়া ভাঙছে, ওই তোমার বিয়া করবে। আয় হায় কি কয়, আমি কি বিয়া ভাঙছি? আমি খালি ঠ্যাং ভাঙছি, ঠ্যাং ভাঙার শাস্তি কি এত বড় হইবার পারে? এই তুই জানোস আমার মায়ের কত বড় ক্ষতি করছস? আমার মায়া বিশাল ধনী পুলার লগে বিয়া হইবার লাগছিল, তারপর তুই এই মায়ের পা ভাঙা তার বিয়াটা ক্যান্সেল করে দিছস, এখন তুই বিয়া করবি। অসম্ভব, খেয়াল তো আমার কোনো কাম নাই, আমি এই মেয়ের বিয়া করা পারব না। যাই হোক, মাপ চাইতে কইছেন, মাপ চাইতেছি। এই মাপ করে দিন। ও মা গো, আরে বেটা এই পাও নাই পাও। কেলা যেই পায়ে অ্যাক্সিডেন্ট করছি ওই পায়ে মাপ চাইছি, ঝামেলা শেষ, মাপ চাইছি, জায়গা আসি। আসসালামু আলাইকুম। এই খারাপ, এই খারাপ হয়ে যাচ্ছি। আটকাইতে পারলেন না পোলারে। আরে কইছ না বাঁচি না, হালাই হসপিটালে রাখাইছি, আর বাঁচি থাকলে ফুটিয়া সব মানুষ এক জায়গায় গিয়ে হালাইতাম। ওষুধ নিয়েছেন, ওষুধ নিয়ে তাড়াতাড়ি আহেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা গো মা, পাটা ব্যথা করে দিল। এ মামা চলেন। খালা খারাপ পাবুনি, চিন্তা করিস না, ধরবেন আপনি আর ধরবেন। চাচা আপনি তো হাঁচাই করছেন, নবাব তো ঘরে নাইকা। ও নায়িকা তো নায়িকা, আর থাকবো কেমতে? হ্যাঁ তো আমি আর এই বাড়িতে ঢুকতে দিব না, হ্যাঁ আমি ত্যায্য করুম। সে আপনার যা মন চায় আপনি তাই করেন, তো নবাবরে কয়ে দিন আমি কিন্তু এ বাড়িতে আসুম।
নবাবের বউ হয়ে আসুম আপনাদের কয়ে গেলাম। বাবা বাবা শুনছস কি কয় হ্যাঁ মাগো তোমার কথা হই না আমার দিল গোছ হয়ে গেছে গা। চাচা শুনেন, নবাব নাকি কোন বিবাহযোগ্য কন্যার সাথে অ্যাক্সিডেন্ট করছে শুনলাম। মাইয়ার তো আব্বা বেশি ভালো না, নবাবরে একটু সাবধানে থাকতে কোয়েন। আর হ্যাঁ আইলে আমার লগে দেখা করতে কোয়েন। আচ্ছা কুমু কুমু হন তুমি বাইতে যাও বোন, যাও বাইতে যাও। বাইতে তো যামুই, তো যাওয়ার আগে কয়া যায় একটা কথা, নবাব কিন্তু শুধু আমার, অন্য কারো না। হ্যাঁ আর চাচা আপনার বাপের নামটা জানি কি? কে তুমি কি আমার বাপের নাম পাল্টায় দিবানি? পাল্টাবো না, তাই মামলা করুম। হাই কি কি মামলা করানোর সময় তো নামটা লাগতো কি জানি আলী তাহের, তাই না? চাচা শুনেন, নবাব আইলে এই কথাটা নবাবের কানে একদম চামচ দিয়ে ঢুকাই দিবেন। সেইটা হইতেছে নবাব শুধু আমার, আমি ছাড়া নবাব কারো না। ঠিক আছে আসি। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। কয়ে দিয়ে নরে হুমকির মডেল দেখছো ছাড়াম খোর, এইটারে কই ঠান্ডা মাথায় হুমকি বুঝছো? পোলাটায় আপনার ছোট পুতে আমার মানিক সব ডুবাই বাবা, লাত্তে বেড়া বাড়িতে বের করে দিব। আমি এটাই কই, একদম ঠিক চিন্তা করছেন। আবে হারাম খোর অরে না তরে বুঝছো? খেলা আমি কি করছি? হারাম জাদা তোর মতো একটা বড় ভাই থাকতে ওই নবাব জাদা এমন ইন্টারন্যাশনাল বাটপার হয়েছে কেমতে? হ্যাঁ ওর কি ভয় ডর লাজ শরম কিচ্ছু নাই কে? যা শিখছি আপনি তে শিখছি আব্বা। আচ্ছা যাও আমি ওরা বুঝাই কমু, সমস্যা নাই। আইতাছি কিরে নবাব, আব্বাই কই? ঘুমাইছে। এদিকে হাঁচাই ঘুমাইছি? ঘুমাইছে তো। যাক তাহলে তো কালকে সকালে আগে ঘুম থেকে আর উঠবো না। এই তুই কই আছিলি? মাপ চাইছো ঠিক মতো? আরে কি এর মাপ? ওই ফকিরের বাচ্চা ফকির আমার কি কয় জানো? আমারে কয় হ্যার মেয়েরে বলে আমার বিয়া করন লাগবো। আমি কি হ্যার মেয়ের বিয়া ভাঙছি? আমি ভাঙছি পাও, আমি কি লিয়ে বিয়া করুম? তুই কি কইছস? অসম্ভব। হ্যাঁ রে কইছি অসম্ভব, আমি আপনার মেয়েরে বিয়া করা পারুম না। আমার কি কয় জানো? আমার ডর দেখায়, আমার কয় তোর 14 গোষ্ঠী না মামলা করুম, তোর বাপ হইব প্রধান আসামি। আমি তো পয়সা যাবো, আব্বাই জেল কাটবো। আব্বা যদি জেল কাটে আবার হন আজকাল জ্বালায় পুরা সব ছাই বানা হালামু। ঝালাই পুরো সারখার করে বল। হ্যাঁ তুমি এই বয়সে আব্বা শৈলের মধ্যে পেট্রোল ঢালে পুরো মরে যাবো গা। মাইনসে কি করবো? কালকে সকালবেলা আমার কান্নাকাটি করা লাগবো। আরে আমার আব্বাটা কি ভালো ছিল? আবে নাটকির পো আমি আত্মহত্যা করুম কি লিগা? এই আগুন আমি আমার গায়ে দিতাছি না, আমি দিতাছি তোর ওই বটবটিতে বুঝছস? এই বটবটির লেগে আমার প্রত্যেকটা দিন পেরেশানির মধ্যে কাটতাছে। আজকে এই বটবটির মধ্যে তেল ঢাইলা আগুন জ্বালা দিব, পারলে ঠেকাইছি। ঠিক আছে কেউ ঠেকাবো না, যাও যাইলা পারলে আগুন ধরাও। খারাও তুমি আবার কই দিচ্ছ? আরে কি কর যেমন না বাইতে আগুন লাগবো তো? কিচ্ছু করা পারবো না। পেট্রোল মেট্রোল ডালবার যায় দেখবা লঙ্গি পুরা ফেলাইছে, আরেক বিপদ হইব। বিশ্বাস করো না তো 10টা সেকেন্ড খালি খারাও দেখবা আওয়াজ আইছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ওই যে লাগে গেছে। ওই নবাব ওই সম্রাট এই। আরে জলদি আমার কোন লঙ্গিটা তুই গুলো লেগে ডেডলাইনে আছোস? চুমকি তোর থেট দিয়ে গেছে। এদিকে আব্বার আগুন নিবে লইতে কি হয় না? আচ্ছা যাও যাও। পারে না আমার ফোনটা বন্ধ দিতে, খালি পারে আগুন ধরাই দিতে। হেঁটেও তো পারো না, লঙ্গি পুরা ফেলাইছ। পারো না আমি এই যে কি হয়েছে? চুমকি ডাকছো গেলা? তোমার এত বড় সাহস হইছে, কোনখানকার কোন মাইয়া তার সাথে তুমি দেখা করবার গেছো? আরে দেখা করবার যাই নাই তো, দেখা হয়ে গেছে গা। আর তোমার যদি পাও ভাঙ্গে তোমারে বি দেখবার যামু, আপেল কমলা ডালিম লিয়া যামু, পাওটা ভাঙ্গে দেখাও না। আমার বাপে আমার জন্য পোলা খুঁজতেছে সাদি দেওয়ার জন্য, আর তুমি তুমি অন্য মাইয়ার সাথে প্রেম ভালোবাসা করে বেড়াইতাছো, তার লগে দেখা করবার যাইতাছো। এই আন্দাজি কথা কইবা না তো। ওই ফাউল মেয়ের লগে আমি প্রেম করুম? ওই মেয়ে একটা ফাউল, তোমার চেয়ে ফাউল। মুখের আসলে আমার ব্রেক নাই কে। শুনো, আজকাই তুমি আমার আব্বার লগে দেখা করতে যাইবা, নাইলে কইলাম আব্বা অন্য জায়গায় আমার সাদি দিয়া দিব। আর দিব, অসুবিধা কি? তোমার বিয়া দিব, বিয়া খাওয়ানোর লেগে যামু, দাওয়াত দিও। শুনো, তোমার শেষবারের মতো কইতাছি, যদি আজকে তুমি আমার আব্বার লগে দেখা না করো, তাইলে কইলাম আমি ফেসবুক লাইভে গিয়ে সুইসাইড খাই দেব। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি যখন লাইভে যাইবা তখন যাতে তোমার নেট সংযোগটা ঠিক থাকে। এটা না ভাই বা কি ঠিক থাকবো?
চলো আমার শাদি করবা এখন আহো। এই, এই মেয়ে কেডা? আরে ওই অ্যাক্সিডেন্ট। হয় অ্যাক্সিডেন্ট, এখন আমার শাদি করবা শেষ কথা, আহো এত কথা। এই আন্দাজে কথা কই না তো, শাদি মাদি আমি বুঝি তো না, আমার তো বয়সই হয় না শাদির। ও শাদি করে বয়স হয় নাই কা, কিন্তু অ্যাক্সিডেন্ট করে একটা মাইয়ার পা ভাঙা তার জীবন নষ্ট করে বয়স হচ্ছে। আহো। এই মেয়া, তোমার না ঠ্যাং ভাঙছে, তো তুমি হাইট চাইলা কেমতে? তাই তো আমার পা ভাঙছে, আমি হাইটটাই ছিল হইরাইছি, সেটা আমার ব্যাপার। এত কটর কটর করো কে তুমি? নবাব এক চুলো যাইব না হেন থেকে। যাইবো, এক চুল যাইবো, লাগলে 1 মাইল যাইবো। আহো। কি করবা? আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, কয় দিলাম গায়ে হাত তুলুম। কি গায়ে হাত তুলবি? টাচ করে দেখ, টাচ কর, তোর হাড্ডি গুড্ডি গুড়া করে মুখে গইসা দিমু। টাচ কর। চুমকি করলাম দাও। touch। কি করবি? তো কত বড় সাহস, কত বড় আরে মারছে, তুমি মারো। সাহস। যাও না। হাট! তুমি তো কোনো প্রেমিকার কাতারে পড়ো না, চলে শক্তি নাই, বাপে খাওয়া না কিছু, ধাক্কা মারলার চিত পড়া না পড়ে গেলা। তুমি তো তোমার হবু জামাইরে রক্ষা করে পারবা না। দেখছো মেরে তামরুস কি শক্তি চলে, এরকম বই তো দরকার। নবাব, এই মাইয়ার সামনে তুমি আমার অপমান করলা। যেটা সত্যি এটাই কইছি, এরকম বউ দরকার, যার এরকম বউ আছে এই জামাইয়ের কোনো টেনশন নাই, সে শান্তিতে চলবো। যা যা, তোরা বিয়া কর। তোর মতো ব্রেক ফেলের সাথে এত বছর যে আমি প্রেম ভালোবাসা করছি, তো সাত কপালের ভাগ্য। আরে তোর জন্য তো ল্যাংড়া লুলাই ঠিক আছে। এই ল্যাংড়িরে বিয়া কইরা তোরা দুজন সদর ঘাটে থালা লয়া বইবি আর ভিক্ষা করে জীবন চালাবি, তোর জন্য ঠিক আছে। যা 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 যা। এ কথাবার্তা সাবধানে কইবা, আমার মেজাজ খারাপ করে দিলে আমি বলে জিত করে সত্যি ওর বিয়া করে ফেলাবো। কোন না, তুই যদি বিয়া করস আমি তোর নামে মামলা করব, কই দিলাম। যা। হ্যাঁ মামলা মামলা আমি ডরাই মনে হয়, তোমার যদি উকিল লাগে আমারে কইবা, আমি উকিল দেবো। এ তুমি আমার বিয়া করবা? হ করমু। তা খারাপ আছো কে? আহো গেলাম কিন্তু বিয়া করতে। যা যা। বিয়া করুম করুম বিয়া হো। এসব ল্যাংড়া লুলাই আছে তোর কপালে, নিজের থেকে এক হাত লম্বা ছিড়ি আছে তোর কপালে, আর কিচ্ছু জুটবো না জিন্দেগিতে। একটা মাইয়ার মন ভাঙছস না, দেখাই দিব তোর চেহারা। আব্বাজান আসসালামু আলাইকুম। আমি বিয়া করে বলেছি, এই যে আমার নতুন বউ। এই আব্বাজানের সালাম করো, ওটা আমার বড় ভাই। মানে কি চে কি করছিস তুই? বিয়ে করছিস মানে কম করলি কি কষ্ট হইছো? আব্বাজান আমি চুমকির উপর রাগ করে বিয়া করে বলেছি। চুমকি এবার বুঝুক এই নবাবের লগে রাগারাগি করার ফলাফল কি হতে পারে। খারাপ যেটা কয় কি উঠছস? ওই তুই ছেড়ে শাদি করে আইছস, এলা চুমকি যদি আমগো সপ্তাহের নামে মামলা ঢুকে দেয় কি করবি? আব্বাজান আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। আমার আব্বা ফকির চান, দুনিয়ার টাউন, সে এমন একটা চাল খাটাইবো দেখবেন সব ঝামেলা কাগজের ধান উড়তাছে। না, এই বিয়ে আমি মানি না। এই নবাব, এই ছেড়ে এখন বাড়িতে তুই যা। ভাইজানি কি ঘুমের মধ্যে কথা কইতেছেন? ঘুমায় ঘুমায় কথা ঘুমে, এই যে আমি জায়গায় রয়েছি, এই যে আমি জায়গা থেকে দেখতেছি একটা টাউটের ঘর, টাউট আমার সামনে কারণ রয়েছে। আব্বা চিবি দিয়ে না কইতে দেন, যেই মায়া পা ভাঙার নাটক কইরা আমার ভাইয়ের গলায় ঝুলতে পারে, এই মায়া সব করতে পারে। এই বিয়ে আমি মানি না, যা। তো তোমার মানতে কই ছেকাটা, আমি তো মাইনা লিছি আমার বউরে, ঠিক আছে? এইটাই তো কই নাটকের পর তুই এত কথা কস কি লিগা? আরে অত কপাল ভালো যে এই মাইয়া ওর নামে মামলা না ঠুইকা ওরম বলদের গলায় একটা মালা ঝুলাই দিচ্ছে, তুই কথা না কয়ে চুপ জানা। আব্বা কইছি মানুম না, মানে মানুম না, দরকার হলে বাইতেই থাকুন, আমার হিসাব দিয়ে ভাগ করে দেন, আমি যাইগা। আচ্ছা যাও গা, হিসাব হিসাব ভাগ করে দিবে, যাও। আই হাই কি সুন্দর মুখ চুটছে, বড় ভাইয়ের লোকে কথা কর তুমি ভুলে গেছো গা? হ্যাঁ, বিয়ে করে একদম পাঙ্খা গোজাচ্ছে, পাওয়ারে গেছে না। শোন, আমি যাইতাছি গা, আমি গেলে হারে হারে বুঝবি তোর ব্যবস্থা কি হয়। আরে ওইছে ব্যবস্থা বুঝে পড়েছে, যাও না নিজে খেতাই খুঁজে পাবে। এই যে গেছে হালার পুতে যাওনের কালে কাট আউট খুলে লয়ে গেছে গা। কেমনটা লাগে দেখো, ওরা আমি কারেন্টের শক দেবো কিন্তু। বাসাটা কিন্তু সুন্দর আছে। সুন্দর আছে, চিনি দিয়ে চাটিয়ে চাটিয়ে খাও, আমার ডিস্টার্ব করবে না। পানি গেছে কো? পানি আমি পকেটে নিয়ে ঘুরতেছি, বুড়িগঙ্গা আছে পানি। আমি কি জিগাই আর আমার ঢোলে বাজাই কি? আমি জিগাইতেছি যে কলের পানি গেছে কই? এই যে দাঁত খিলাইতেছি, এরপরে মুখ দুমুখ এমতে, গাও দুমুখ এমতে। কলে পানি নাই? না
পানি আছে, ফ্রিজে আছে। ফিরে যা পানি নাইকা, খাওন দানো কিছু নাই, কিছু যে খামু, কিছু যে রান্ধুম, চুলায় তো গ্যাসও নাইকা। আবে কালকে তো বিদ্যুৎ নাই কা, চিন্তা করে দেখো সারাম যাতে করছে কি, একদিকে গ্যাস নাই পেটে কষ্ট, আরেকদিকে বিদ্যুৎ নাই গরমের কষ্ট, মানে সইলেতে সব পানি বাইরে হয়ে গেছে। আমার তো মনে কইতাছে রাশিয়া আমগো বাড়ির উপরে বোম মারছে, আমরা হনি ইউক্রেন হয়ে গেছি। দেখছেন আব্বা, আপনার বড় পোলার কামটা দেখছেন, আকাম করে দিয়া বাচ্চে। আমার কদম খিদা লাগছে, কিছু যে খামু, খাওনের কিছু নাইকা। বিয়া শাদি করে লইছো, বউরে খাওনের কোনো নাম আছে? খাইছলামি না, আমি কিন্তু আমার আব্বারে কল করে দিমু। তোমার খিদা লাগছে তাই না? আমার মাথা খাও। মাথা দিয়ে খিলানি জিনিস নিয়ে, হ্যাঁ আবে জানা বাপের ইজ্জত বাঁচা, হ্যাঁ বাপ আর বউর লেগা কিছু খাওয়ানোর ব্যবস্থা কর, আম করে খিলা। মনে হচ্ছে আমার 2 পকেট ভরে টাকা দিয়ে রাখছে, যা খাওন লিয়ায়। আমার কাছে টাকা নাই, টাকা থাকবো কিন্তু আমার পকেটই নাই। আমার তো কোনো টেকা নাই। বুকির মিছখানে করে পড়ছি। বৌমা তুমি হাঁচাই কইছো, তুমি ওইটাছো ফকিরের বেটি, হ্যাঁ আর আমরা ওইটাছি মিচকি। বাজান যা যা, বাপের ইজ্জত বাঁচা, তুই না ফকিরের মায়ের জামাই, যা একটু থালি লয়া রাস্তায় নেমা জায়গা খয়রাতি কইরা হইলো তোর বাপ আর বউরে কামাই কইরা খাওয়া। আব্বা আমি জানি কেমতে কামাই করতে হয়, মगर কামাই করে তো জীবনে কাউরে খিলাই নাই। আমি এটা কোনো ব্যাপারই না, তোর হুন্ডাটা আছে না পঙ্কিরাজ, এটা লয়া রাস্তায় নেমা পর প্যাসেঞ্জার টানবি, দেখবি খালি টেকাই টেকা। এটা কিন্তু আব্বা যেন ভালো বুদ্ধি দিয়েছেন। তাহলে আমি যাই টিপ মারা শুরু করে দেই, মगर আমি টিপ মারা খাওন লিয়াই যাইতে আপনারা টিকবেন তো? আবে না চিন্তা করিস না, পেটে পাথর বাইন্দা রাখুম, তাও তুই খাওন লয়াবি, বুঝছস? আর হুন, রাস্তায় যদি বড় আরামজাদার লগে দেখা হয়, ওর কান বরাবর একটা বন চটকনা মাইরা কানে ধরে আমার তো লয়াবি, আমি আর বাপের নাম ভুলাই দিব। আচ্ছা ঠিক আছে, ভুলাই না। ও আব্বা, পরে একটু এ ছিলা কেমন পারেন না? ও পারি তো। আচ্ছা বৌমা, তোমার বাজারে জানি তুমি গোবাইতে কয়টা এসে, মানে কোন ব্র্যান্ডের এসি লাগাইছে? কলের পানি দিয়ে মুখ চোখ ধুয়ে হিগা। যাও যাও যাও, কলের পানি দিয়ে মুখ দিবা না, কলটা খুললে পানি তো বাইরে হইব না, বাতাস বাইরে হইব, আর লগে দিয়ে খস খস করে আওয়াজ বাইরে হইব। এসি লাগাইবার পারি। যাক, ব্রেক করছেন নামেন, আবার বলেছেন গেলা নামু মানে আমি কি এনআইতে চাইছিলাম? আচ্ছা ঠিক আছে বুঝছি, এ নাইতে চান নাই, আধা মাইল আগায় গেছি। জিগান না খুব বেশি দূর আগাই নাই, আধা মাইল লইব, একটু কষ্ট করে জানকার ভাড়াটা দেন। ভালো কথা, আধা মাইল যাওয়ার ভাড়াটা দিয়ে দেন। ও মা, আমি আপনার কষ্ট করে আমার পঙ্কিরাজ দিয়ে আপনার আধা মাইল দূরে এনে দিলাম, উল্টা আমি দিব আপনার ভাড়া? তেল পড়ছি আমি। আপনার তুমি তেল পড়ছে, আমার পুরা কপালটাই পড়ছে। একটা জরুরি খেলা ছিল মিয়া, আপনার জন্য খেলা মিস হয়ে গেছে, জরিমানা দেন। বুঝি না কি হয়েছে? জরিমানা দেন। জরিমানা দেন মানে? ভাড়া না দেওয়ার দান্দা ফিকির করতে চস, টাকা ফালা ভাড়া দে। কি ব্যাপার ভাই, আপনি আপনার তুই তো করে করতে ভাই তোর কি করে কথা বলবি? ভাড়া লাই, ভাড়া দিতে কইছি না? আমি কিন্তু মানুষ দেখুন ভাই। যা, টাকা দেওয়া লাগবে না, যা ফকির নি। আইটা যা। আমার সমাজে ব্রেকটা করস না তুই, ওই তো ভালো লাগে না রে। পঞ্চাশ স্টার্ট বি হইতেছে না। হ্যালো চুমকি, অন ফোন দিছো খেলা? আমি তো হাঁচে হাঁচে নূরজাহানকে বিয়া করে বলাইছি। জানি তুমি নূরজাহান নামের মাইয়াটারে বিয়ে করে ফেলাইছো। শোনো, আজকা রাতের মধ্যে তুমি আমার বাড়িতে আইসা আমারে লয়া যাইবা, বিয়া করবা। আমি কিন্তু অপেক্ষা করুম। আর যদি তুমি না ইচ্ছো তাহলে কয়া রাখলাম, আমি কিন্তু ফেসবুক লাইভে যে কোনো একটা দুর্ঘটনা ঘটাইলাম, এরপর তোমরা 14 গোষ্ঠী জেলের ভাত খাইও। রাখলাম। বাপরে বাপ, একদিকে পেটে ভাত নাই, কামাই করালে পঞ্চাশ দিয়ে বাড়িছি, আর একদিকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দিতেছে। কোন দিকে যাবো? কি হচ্ছে চুমকি, ফোন দিচ্ছ গেলা? আরে এখন কাজ অফিসে যাওয়ার লাগবো, বিয়া করুম আমরা। চলো চলো চলো, আব্বা যেন ঘুমাইতেছে। কি কর না গো, তুমি ফোন দিচ্ছ, আমি মনে করছি সারাদিন কিছু খাই না, কে তোমার বাড়িতে কিছু খামু। কি কওয়া হয় সব? আরে তোমার আমি খাওয়ামু তো, তোমার যা যা পছন্দ আমাকে শাদির পরে আমি তোমার সব কিছু পাকায় খাওয়ামু। আরে শাদি করে কইলে হয় নাকি? আমি শাদি করছি না, কইলাম না তোমার ফোনে।
শুনো, তোমার এইসব বিয়ার সাথে আমি মানি না। আমারে যে বিয়া করবা সেইটাই হবো হাঁচা বিয়া। আব্বাই ঘুমাইতেছে, চলো তো। আচ্ছা ঠিক আছে। দেখছো গাড়ি স্টার্ট হচ্ছে না, কি ভেজাল না? তুমি আমার এখন বুঝুং বাজুং বুঝাইতে চুকাই দিলাম। আরে গাড়ি যদি স্টার্ট হয় ও ঘন্টায় ঘন্টায় ব্রেক ফেল হয়, এটা দুইজনে ব্রেক ফেল করে কোন জায়গায় যায় পড়ে হাত পা ভাঙবো, দরকার আছে সকালে যামনে। কোনো সমস্যা নেই, এটা যেমন আছে তেমনই ঠিক আছে। লাগলে তুমি আমি এটা ছেলা জল যাবো, আমরা হাইটে যাবো, তাও চলো। পোলাপানের মতো কথা বলে হইব, বিয়ের লিগে পাগল হয়ে গেছে, বিয়া করে ফেলেছি আমি। ওই বিয়ে আমি মানি না। আমারে যে বিয়া করবা সেইটাই হইতেছে হাঁচা বিয়া, ঠিক আছে? চলো, বাইক স্টার্ট করে দিলাম। বেটা মা কই? তুমি না কইলে আব্বা ঘুমাইছে? আমি তো সেটাই জানি। আচ্ছা তুমি 5 মিনিট বহো, আমি কিছু একটা বাউ দিয়ে আইতেছি। লাগেজ দেখো তো, আমি লাগেজটা লয়ে এই যে যদি ডাক পারে আমি আসতাছি। হ্যাঁ, ফোন দিব কিন্তু, দাঁড়াও। একটা বিপদে বললাম মায়া। জায়গা কি চোর ফোন দিলা কেলা তুমি? ওর ছাতা আব্বা যে এমনি মুড়ি খাইতেছেন, মনে হচ্ছে আপনার বাড়িতে রান্না বান্না হয় না, মুড়ি খাই থাকেন। বৌমা পেটের মধ্যে সারাদিন কোনো খাওয়ান করে নাই, এখন আমার মুড়িকে মাটি দিলে মাটিও খায়ালাম। দুইটা দেন খাই। বজলুর মা ইজ্জত বাঁচাইছে, এই মুড়ি না দিলে তো আজকে গেছিলাম। আব্বা করে মুড়ি দেন খাই। হারাম খোর, এতক্ষণে তো রান্নার সময় হয়েছে। হ্যাঁ, আর এদিকে সারাদিন বৌমার আমি না খাই বয়ে রয়েছি, আর খালি খাওয়ানোর কষ্ট না। তুই তো জানোস বাড়িতে গ্যাস বিদ্যুৎ পানি কোনোটাই নাই, গোসল করা পারি না, হাগা পর্যন্ত বন হয়ে আছে। অন্ধে কি খাওয়ান আনছোস দে। পামু কই? আমি তো নিজে খাইতে পারি নাই। কইলেই হইলো নাকি? সারা দিন ধরে না খায় রইছি। কই খাওন বাইর করো, খাওন কই, খাওন কই। আরে খাইছে রে, রাখো না গলাটা, গলা চিপা মারে ফেলাবে নাকি? আব্বাজানের কথা মতো টিপ মারতে গেছিলাম, পয়লা যে প্যাসেঞ্জার লইছি সেই প্যাসেঞ্জারে জেনে নামামু, হোন্ডায় ব্রেক হয় না, ব্রেক ফেল হয়ে গেছি আধা মাইল দূরে। এখন তো প্যাসেঞ্জারের টাকা দেয় না, পরে প্যাসেঞ্জারের লগে মারামারি করছি, মারামারি করে পরে এনার্জি শেষ। তোমার এনার্জি শেষ আর আমরা না খায় তো খুব এনার্জি কামাইছি। খাওন কো। আরে কি হয়েছে, মনে হচ্ছে বন্যা কবলিত এলাকায় আইছি আর আমি টানলি আইছি, আমার দেখে খাওন কো খাওন কো খাওন কো শুরু করছে। কেলা কি না খাই পারো না তোমরা? কে কাকু? তোমার আব্বারে কইতে টাকা লিয়ে আইতো? থাকলে আব্বা ঠিকই দিত, আব্বা তো নাইকা মরে গেছে, জেলে গেছে। চুরি করে। চুরি কইরা না, ওই জমি দালালি করছে, ওইখানে সমস্যা হয়েছে, দূরে লয়ে গেছে। ওই একই কথা, চুরি দালালি বাটপারি সব একই। নবাব জান, আমি চলে আইছি, আমি একেবারে তোমার কাছে চলে আইছি। চলেছি মানে কেন টেইলা? হয়েছিল কি, আব্বা আমার থাপড়াইতে ছিল, থাপড়াইতে থাপড়াইতে হুট করে বাথরুমে গেছে। আব্বা তো ডায়াবেটিক্সের রোগী, সেই সুযোগে আমি করছি কি ছিটকিনিটা লাগায় তোমার কাছে চলে আইছি। এখন থেকে তুমি শুধু আমার, আমি শুধু তোমার। আর আমি কি ভেন্টিলেটর? হ্যাঁ, কালকে আমরা দুজনের শাদি মোবারক, আর তুমি আর আব্বা আপনারা দুজন হচ্ছেন দর্শক হিসেবে সাক্ষী দিবে, পারবেন না? কইতেছ এক বড় তো খাওয়া পারতেছি না, সারাদিন খাই খাই করতেছে, তোমারে খাওয়াবো কি? আমি এত কিছু শুনতে পারুম না। কালকে আমরা দুজন শাদি করতেছি, আমি কাজী অফিসে কাজী সাহেবরে কয়ে দিয়েছি। বাবা বাবা বাবা, দেখছো দেখছো কি সুন্দর কাজী সাহেবরে কয়ে আইছে। আরে আমার এত বড় বাড়িতে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, খাওয়ান বন্ধ, আগামী বন হয়ে আছে, মাগার আমার নবাব যেটা পোলা। হ্যাঁ, বইরা বাপের খাওন জোগাড় করতে পারে না, মাগের দুই খান বিবিলে বয়ে আছে। বাহ, আরাম কোরআন গান। আমি কি ডাকে লিয়েছি একলা একলা আইছে, আর সারাদিন খাই খাই করো কেলা? খাও নাই ঠিক আছে, আবার হাগা হাগা করো কেলা? তোমার বউ আছে, তুমি ওর লগে যোগাযোগ রাখছো কেলা? ওরে মানা করতে গেছিলাম, ওই জায়গা থেকে পোল্ট্রি মারে আয়া পড়ছি, কিন্তু ওই আবার আয়া পড়ছে। এটার একটা ব্যবস্থা করো, কই যায়? আপনার আমার বান্ধবী খুলেন, আমো খুলেন বান্ধবী, বুঝতেছি না তো কিছুই। আপনি চুপ করে আছেন কেন? এই বান্ধবী কোথাও জান, শোনো, এরকম খুব কোনো লাভ নাই। আমার বাসায় আমার কইছে আমরা যদি পাইপ গুলো করে উড়াই দিব, তো আমার বিয়াটা করতে হইব। এটাই আমার চেষ্টা। সেফটি কেন মানে চুপটি বাচ্চা হাতটা খোল। তোর সেফটি কেন দেখে তো চিকনের বানা, তোর সেফটি কেন টপ করে বানাবো আমি। বান্ধবটা খোল। আপনি খুলেন, তুমি দেখে জুমান না তুই চলতে তুই। আব্বাজান কি একটা বেগা দেয় বললাম না,
এই বয়সে দুইটা বিয়ে কামাই রুজি তো কিছুই নাই। খাটাসের পর যখন পিরিত করছিলি আর মাইন্সের ঠ্যাং ভাঙছিলি তখন এই কথা খেলা ছিল না। কে থাকলে কি আর এই কাম করি? যখন করস না এখন তাহলে শাদি কইরা আলা আর বেজাল করিস না। না আমি শাদি করবার চাই না, আমি পলাইলাম। যাস কই বাজার হন, তুই যদি আজকে শাদি না করস তাহলে আমিও মরবো তুইও মরবি, দুইজনের এক লগে মরা লাভ কি? তার চেয়ে তুই শাদি কইরা আলা, মরলে তুই একলা মর, আমি তো বাঁচি। কাজী সব শুরু আব্বাজান বেশি করে লেগেছে কিন্তু আপনার কি তৈরি করে রাখেন আমরা ছাই না, আপনাকে ছাই না। নূরজান আমি ছাই কি করুম? আব্বাজান ছাই করো ঠিক আবে কর। নূরজান তুমি ডরাও না, আমি তোমারে বেশি ভালোবাসি, তুমি আমার বড় বউ। ফালাই দিছ আমারে। ভাই রে জলদি জলদি। জান আমার একটু শপিং এ লয়ে যাও, আমার কিছু কেনাকাটা আছে, আমি তোমার বড় বউ না? ইস কি আল্লাহ, আমি তোমার ছোট বউ না? আমার আগে শপিং লয়ে যেতে হইব। খাওয়ানোর টাকা পাই না, শপিং করতে ইচ্ছে, শপিং ভাবে হইব না। অত কথা বুঝি না, আমার কেনাকাটা আছে কইলাম না, দরকার হলে তোমার বটবটি বিক্রি করে হইলো আমার শপিং এ নিতে হইব। ইস কি আল্লাহ রে, ওর জন্য যে তুমি ভটভটি বেচছো, তাহলে আমি কি করব? আঙ্গুল চুষু। কোনো শপিং হইব না, তোমার কাছে টাকা থাকলে আমার টাকা দাও, তোমাকে নিয়ে যাবো আমি। আচ্ছা ঠিক আছে, শপিং করে তুই বড়, তুমি চলো, আমি একটা আইসক্রিম খাবো। চলো। আইসক্রিম খামু? আমি লাচ্ছি খামু, বিউটি লাচ্ছি খাওয়া আনো আমার। আহো। ইস লাচ্ছি বানা দিতেছি, ওইটা খাইছি, তুমি চলো। তোর হাতে লাচ্ছি খামু আমি, তোর কি মনে হয়? আব্বা কই মনে হয় তোর লাচ্ছি খামু? তোর লাগাই দিলি কে? ফকিন্নির বাচ্চা, তুই আমার জামাইরে কি সুন্দর করে বাগায় দিলি, আমি শপিং এ যাবো, তুই এবার মাছ জামাই কি তোর একলা? জামাই তো আমারও। আর তুই আমার ফকিরের বাচ্চা কি কস? তুই তো খানদানি ফকির, তোর বাপের নাম ফকির চান না, তুই তো দেখতো ফকিরের মতো। আমার কিন্তু রাগ উঠাইছ না, এমন আছাড় মারো একদম ছয় দিব কি? একবার চুয়াইছো, তার মানে কি তুমি সবসময় চুয়াইতে পারবা? কি করবি তুই? হ্যাঁ কি তুই কি করবি? করবি? দেখা তুই দেখা কি পারলে। দেখামু তোরে? ও দাওয়ার মতো সিধে হয়ে গেছে, লাইনে আইছে বুঝছো, দিয়া দে, গ্যাস আর বিদ্যুৎ ছেড়ে দে। আপনি করলেন তো? আমি কইছি তো, তুই বুঝতেছস না কে? আমার পোলাই তো বহুত পেরেশানির মধ্যে আছে, আর দুই বিবির লইয়া, হ্যাঁ করবো কি? কামম কিছু করতে করছেন? কইছি কালকা তো বাইক লইয়া বাইরেই ছিল, মাগার 1 টাকাও কামাই হয় নাই। তো খাইবো কি, খাইতেছি কি? আমি কালকা গোপনে অনলাইনে খাবারের অর্ডার দিছিলাম, মাগার হ্যাঁ রে কইছি 1000 টাকা পাইছি, এই টাকা দিয়ে এই 2 দিন চলতে হইব। চাগা ঠিক আছে, আপনি যখন কইছেনও ভালো হয়ে গেছে, তাহলে হয়তো ভালো হয়ে গেছে। বহুত জ্বালান জ্বালাইছে মারার পর। জ্বালাইছে তো, মাগার অহন কইলাম হ্যাঁ নিজে খুব পেরেশানির মধ্যে আছে। আরে চুমকিতে আরে হুদাই জোর করে নিকা বইল। এত সাথী করছে জোর করে, আমি তো বিপদে পড়ছি। আমার বউ যে বাপের বাড়ি বই রয়েছে, বউ তো আইতেছে না। বউ মনে করছিল কি নবাবের একটা বিয়ে হইব, 2 বউ মিলা শান্তিতে সংসার করবো। ওমা এখন 2 বউ আছে, এখন আমার বউ যদি হয় তাহলে টিপল ক্যাচাল বাঁধবো না? আমি তো পড়ছি প্যাচাল আব্বা। পেঁচালে তুই একলা পড়ছ, আমরা পুরো গোষ্ঠী তো পেঁচালে পড়ে গেছি গা। মগর কি করুম, দুইটাই তো আমার পোলা, ফালায় তো দিবার পারি না। এখন সমস্যা হইতে হচ্ছে 2 বউ সারাদিন খালি কাজ্যা করে। ঠিকই আছে, 2 বউ যখন ওর মাঝখানে তুই ওর কাঁঠালটা ভেঙে দিবো না, খুব খুশি আব্বা। বলে এই তুই কি আমার আপনা পোলা না সৎ পোলা? আবে নবাব তোর আপনা ভাই না, তুই বাইরে হলে এমন কথা কষ্ট কেমতে? কইছি আব্বা। কি কইছি? নবাবের মুক্তাচার বিবির যন্ত্রণায় আর এদিকে ভাই বলে কইছি। আচ্ছা বাদ দে, তুই কি আবার শ্বশুর বাড়ি যাবি নি? যেমন আব্বা, বউ কতদিন ধরে বাপের বাড়ি বই রয়েছে, একা একা থাকুন যায়। আর মধুমাছ আইছে, একটু ফল ফলাদি খাইলাম, জামাই আদরের তো দরকার আছে। বাপরে বাপ, জামাই আদর দরকার আছে? মধু মাছের মধু খাইতে হইব? তোরা মধু খাবি, জামাই আদর লবি, আর এদিক দিয়ে আমার ছোট পোলা, 2 বিবির পেরেশানির মধ্যে জীবনটা যারবার অবস্থা হয়ে গেছে গা। আব্বা একটা হাঁচা কথা কন তো, আমি কি আপনার বলা? আমার লোক তো চিন্তা করতে দেখি না, খালি ছোট বলা লয় আপনি খালি দিন রাত পেঁচাল পাঠাচ্ছেন। তোর লগে চিন্তা করতে দেখবি কেমতে? চিন্তা যখন করি তখন তো তুই আমার চোখের সামনে থাকস না, খালি কথা পেছে। শরবত খাবেন? লেবু শরবত? না শরবত একটু গুল আইলাম রে, মুখের ভিতরে একটু গুল মারি। এ রতন, আব্বার একটু গুল দে। বাপ রে বাপ, এমন ভাবে তুই কইলি মনে করলাম যে তুই লয়ে যাবি, এখন তুই আবার ডাক পরশ রতন রে। তারপরে কবি গুলটা বানায় দেন, আমরা 2 ভাই মিলা খাই নাকি?
আরে গু কই নাই গুল কইছি। আলার পর তুই যাস না কি লেগা গু 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 মারাইতে ছচ আজ ইল জানি কোরআনকার। কি হয়েছে জান? আমি তো মন খারাপ করে বয়ে আছো কেন? ঘুমাইবা না? চলো। আমার জামাই আমার লগে ঘুমাইবো। আহো জামাই ঘুমাইতে আহো। কি হয়েছে? জামাই আমার লগে ঘুমাইবো? বুইলা যাইস না, তুই কিন্তু ওরে জোর করে বিয়ে করছস। তুই যে চিটারি করে বিয়ে করছস? এই মুখ সামলায় কথা কও, একদম কিন্তু গাড়ে ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিমু। তুই আমার ঘরে ধাক্কা দেওয়ার কে রে শুনি? এই বাড়ি আমার। এই বাড়ি তোমার? না না, এই বাড়ি তো তোমার না, এই বাড়ি তোমার মামার। মামা বাড়ির আবদার পাইছো। বেশি কথা কইস না, আমার রাস্তা আটকাইস না। ওর ঘর আমি দখল করব। আহো। ছাড় কইলাম। নবাব আমার, এই ঘর আমার, সংসার আমার। তুই চিটারের মাইয়া এই বাড়িতে আইছস চিটারগিরি করতে। তো চিটারগিরি শেষ, যা ভাগ। তুই ভাগ। কথাবার্তা একদম সামলায় কথা কও, নাইলে কিন্তু একদম মুখ টুক ভাঙালাম তোর। তুই কি আমার মুখ ভাঙবি? আমি তোর মুখ ভাঙবো। আইছে ভাঙবি তুই, ভাঙা দেখা। ইস, তোমার কি মনে হচ্ছে এমন মাইট দিমু না সারা জীবন আমার নাম মনে থাকবো তোর? ঝগড়া করবি না সারা। আমার পোলা আজকে শেষ। আব্বাজান, আমার আর ভালো লাগতেছে না। এই বাইক থাকলে আপনার মাথা নিলে আমার মাথা ফাটাই ফেলাইবো। আমি অশান্তি চাইরা পলাই যাবার চাই, আপনি কি আমার নিয়ে যাবেন? বাজান আজকে জিন্দগিতে পয়লা তুই হাঁচা কথা কইছস। আমার তো এসব গেঞ্জে মুঞ্জে আমার ভালো লাগতেছে না, বহুত পেরেশানির মধ্যে আছি। না লো আমরা বাইরে যাই। আচ্ছা ঠিক আছে, লঞ্চি কোনে কাইটে পড়িয়েন দে। তোরে বালিশ দিয়া পিটাই আমি সাফ করে দিব তোরে। হ্যাঁ কি দিব তুই? কি দিবি? এই চিরি, তোর কি হয়েছে? এত হাসতেছিস কেন? মাথা কি সিটমিট হয়েছে নাকি? পাগল হয়ে গেছো? আমি পাগল হই নাই, পাগল হইছো তুমি। বাবারে বাবা, তোমার কি মাথায় একটু ঘিলু নাই? আল্লাহ, এটা কোন বাসায় কথা বুঝাচ্ছ? কেমতে কথা বুঝাচ্ছ কেলা? তুমি বসো, তোমাকে বুঝাই বলি। তোমার জামাই নবাব, তাকে আমি কেন বিয়ে করব? আমার কি ছাকা পড়ছে? আমি হচ্ছি থিয়েটার আর্টিস্ট। গত 7-8 বছর ধরে থিয়েটার করতেছি। আমাকে তোমার ভাসুর সম্রাট ভাই সে হায়ার করে নিয়ে আসছে, 30,000 টাকা পেমেন্ট। আল্লাহ, কি কইতেছ এগুলা? তার মানে তুমি এতদিন যা যা করছো সব অভিনয়? কেমন হয়েছে অভিনয়? ভালো হয়েছে না? আমি জানি আমার অভিনয় সবসময় ভালোই হয়। কেন করছি জানো? তোমার ভাসুর সে কমপ্লেন করছে তোমার যে জামাই ব্রেক ফেল নবাব, সে তার ভাই আর বাপের ঘাড়ের উপর উঠে উঠে খায়, কোনো দায়িত্ব নেয় না, বিয়ে শাদীর তো নামই নাই। এই সব কিছু ঠিক করার জন্য আমাকে হায়ার করছে। তার মানে আমার নবাব শুধুই আমার? তোমার নবাব তোমাকে দিয়ে দিলাম। সরি বোন, আমি তো না বুঝছে তোমারে কি সব কথা কইছি। তুমি দিলে কিছু লইও না। আর এগুলো নিয়ে কোনো টেনশনই করো না, এরকম হয়। কিন্তু শোনো চুমকি, তোমাকে একটা বুদ্ধি দেই। তোমার নবাবকে তো আমি ঠিক করতে পারি নাই, তুমি ওকে বুঝে টুঝে একটু কাজে পাঠাও। মানে নবাবের ব্রেকটা তুমি শক্ত করে ধরো। সত্যি কথা কি জানো বোন, তুমি আমার চোখটা খুলাই দিচ্ছ। আমি এবার শক্ত করে ওর ব্রেকটা ধরুন, একদম শক্ত করে। এদিকেও যাইবো না, ওদিকেও যাইবো না। ঠিক আছে, আমি আমার পেমেন্ট নিয়ে বাসায় যাই। তুমি কিছু খাইবা? ঠান্ডা লাগছে মাচ্ছি? কিচ্ছু করো না। আপা, টাকা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, 30,000 আছে, গুনে নিছি। আচ্ছা আচ্ছা, আমি এই যে সিএনজি করে বাসায় আসতেছি। ওকে ওকে, রাখো। জায়গায় ব্যথা গো বান্ধবীরা।
গ্যাপ দিন না সময় মা এই পানি বেশি বসে রে যতই আগাবো তত পানি বেশি আছে ষোলো